হরে কৃষ্ণা। হে প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই শুভক্ষণে আমরা এক পবিত্র তিথির কথা আলোচনা করতে চলেছি। আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তিনী একাদশী, যা শাস্ত্রে সর্বাধিক পুণ্যপ্রদ ও মহত্বময়ী বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় 4 মাসের জন্য যোগনিদ্রায় শায়িত হন। সেই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান সেই শয়ন অবস্থাতেই বাম পার্শ্ব থেকে ডান পার্শ্বে পরিবর্তিত হন। তাই এই একাদশীর নাম হয়েছে পরিবর্তিনী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী। এই তিথির দিন ভগবানের পঞ্চম অবতার শ্রী বামনদেবের পূজা বিধান রয়েছে, তাই একে অনেকে বামন একাদশী নামেও অভিহিত করে থাকেন। চলুন শুরু করি আজকের পার্শ্ব একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত এই একাদশী যথাযথ নিয়মে পালন করেন তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। এমনকি যিনি ব্রত পালন করতে না পারেন, তিনি যদি শুধু এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করেন তাহলেও তার পূর্ণ ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্য কেমন? এর পূজা পদ্ধতি কীরূপ? এবং এই ব্রত পালনে মানুষ কী ফল লাভ করে থাকে? প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বললেন, হে ধর্মরাজ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পরিবর্তিনী একাদশী। এটি পাপ হারিণী, মহাপুণ্যদায়িনী ও মুক্তির দাত্রী। এই ব্রত বাজপেয় যজ্ঞ থেকেও শ্রেষ্ঠ ফল প্রদান করে। যে ভক্ত এই তিথিতে শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন এবং শ্রী বিষ্ণুলোক প্রাপ্ত হন। এরপর শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন, বললেন, হে যুধিষ্ঠির, প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ ছিলেন আমার অতি প্রিয় ভক্ত। যদিও তিনি অসুরকুলে জন্মেছিলেন, তবুও তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, দানশীল ও ভগবত ভক্ত ছিলেন। তিনি ব্রাহ্মণ পূজা, গোসেবা, যজ্ঞাদি পালন করতেন। বলি সমগ্র 3 ভুবন জয় করেছিলেন এবং দেবতাদেরও পরাজিত করেছিলেন। ফলে দেবতারা অসহায় হয়ে যখন আমার শরণ এলো, আমি তখন একটি ব্রাহ্মণ বালকের রূপে বামন অবতার গ্রহণ করলাম এবং বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। আর সেখানেই আমি বলির কাছে মাত্র 3 পদ ভূমি প্রার্থনা করেছিলাম। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে সতর্কই করলেন যে এই বালক আসলে স্বয়ং শ্রী বিষ্ণু, স্বয়ং ভগবান। কিন্তু সত্যপরায়ণ বলি গুরুদেবের বাক্য অমান্য করলেন আর আমাকে দান করতে সংকল্প করে নিলেন। তখন আমি আমার দেহ বহু গুণ বৃদ্ধি করলাম। একটা পদক্ষেপে আবদ্ধ করলাম সমগ্র পৃথিবীকে, দ্বিতীয় পদক্ষেপে ঢেকে ফেললাম সমগ্র স্বর্গলোককে, আর তৃতীয় পদের জন্য আর কোনো স্থান তার কাছে কোনো অবশিষ্ট ছিল না। আর বলি মহারাজ নিজের মস্তককে বাড়িয়ে দিলেন, বললেন, আপনার 3 পদ ভূমি আমার মস্তকে ধারণ করুন। তখন ভগবান বামনদেব 3য় পদ বলি মহারাজের মস্তকে রাখলেন। তার পরম ভক্তি ও সততায় বামনদেব এতটাই সন্তুষ্ট হলেন যে বলিকে প্রতিশ্রুতি দিলেন, হে বলি, আমি সর্বদা তোমার নিকটেই বাস করব। তাই ভগবান বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে বলি মহারাজের আশ্রমে বামনদেবের মূর্তি প্রতিস্থাপিত হয় আর ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শ্রী বিষ্ণু শায়িত থাকেন, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত। চাতুর্মাসের নিয়ম অত্যন্ত কঠোর যে, তো এই 4 মাস অত্যন্ত সঠিক এবং নিয়ম সহকারে পালন করতে হয়। যেমন শ্রাবণে শাক আহার বর্জন, ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিন মাসে দুধ বর্জন, আর কার্তিক মাসে মাসকলাই বর্জন। এই 4 মাস ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় লিপ্ত থাকতে হয়। একাদশীর মূল লক্ষ্য হলো যে ভগবানের নাম স্মরণ করা,
কিন্তু তবুও শাস্ত্রে কিছু নিয়ম বলা হয়েছে যে একাদশীর আগের দিন দশমীতে একাহার থাকবে, রাতের বেলা শয়নে যাবার আগে দন্ত মাজন করে শয়নে যাবেন, আর একাদশীর দিন সম্পূর্ণ নিরাহার থাকুন, উপবাস রাখুন সম্পূর্ণ নির্জলা। আর যদি তাতেও অসম্ভব হয় তবে অন্তত পঞ্চরবিশস্য চাল, ডাল, গম, মসুর, যব ইত্যাদি বর্জন করুন। আর একাদশীতে নিয়ম অনুসারে ফল, দুধ, কলা, পেঁপে, আলু সিদ্ধ, বাদাম সিদ্ধ ও সাদা তেল ও ঘি দ্বারা মিশ্রিত ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ রূপে পেতে পারেন। এই দিনে তুলসী সহ ভগবান শ্রী নারায়ণের পূজা অত্যন্ত আবশ্যক। রাতে প্রদীপ প্রজ্বলন করা অপরিহার্য। যে পরের দিন দ্বাদশী, এই দ্বাদশীতে নির্দিষ্ট সময় পালন করতে হয়। প্রথমে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করতে হবে। এরপর পারণ মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করতে হবে। পারণ মন্ত্র বলে দিই, চলুন জেনে নিই। একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত, এই ব্রতের দ্বারা আমার উপর প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। হে ভক্তবৃন্দ, পরিবর্তিনী একাদশী কেবল একটি ব্রত নয়, এটি ভগবানের প্রতি আমাদের আত্মসমর্পণের প্রতীক। এই দিনেই আমরা শিখি সত্যপরায়ণতার সাথে শিক্ষা বলি মহারাজ থেকে, ভক্তির মহিমা বামনদেবের কাছ থেকে এবং দয়ার সাগর ভগবান বিষ্ণুর অশেষ করুণা থেকে। যিনি এই ব্রত পালন করেন, অন্তত এই ব্রত কথার মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করেন, তিনি জীবনের সমস্ত দুঃখ, দারিদ্র্য, পাপ থেকে মুক্ত হন এবং চির সুখ লাভ করেন। আপনার কৃপায় সকল ভক্তের জীবন হোক শান্তি, সৌভাগ্য ও ভক্তি সুধায় পরিপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। একাদশী মাহাত্ম্য শ্রবণ করে আশা করি আপনাদের সবাই খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।